স্বর্ণের জাকাতের নিসাব কত? 80 তোলা। না না, কত তোলা কেন? স্বর্ণের পরিমাণ অনুযায়ী স্বর্ণের জাকাতের নিসাব কত? দর্শক অবশ্যই কমেন্ট করবেন স্বর্ণের জাকাতের নিসাব কত। তারপরে প্রশ্ন আপনার জন্য, জিহাদ কার পথে করতে হবে? আল্লাহর পথে। একমাত্র আল্লাহর পথে। তারপরে প্রশ্ন হচ্ছে আপনার জন্য, হযরত আদম আলাইহিস সালামের প্রথম বাসস্থান কোথায়? হযরত আদম আলাইহিস সালামের প্রথম বাসস্থান কোথায়? অবশ্যই জান্নাতে। তিনি প্রথমে জান্নাতে ছিলেন। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, হাওয়া আলাইহিস সালাম কি থেকে সৃষ্টি? হাওয়া আলাইহিস সালাম কি থেকে সৃষ্টি? এটা আমরা সবাই জানি। আদমের আদমের অংশ থেকে, শরীরের অঙ্গ থেকে। অঙ্গ থেকে। তারপরে প্রশ্ন হচ্ছে, হযরত আদম আলাইহিস সালাম কি থেকে সৃষ্টি? মাটি থেকে। মাটি থেকে। তারপরে প্রশ্ন হচ্ছে, কতদিন পর আদম হাওয়ার মিলন হয়? কত বছর পর? কত বছর পর আদম হাওয়ার মিলন হয়? দর্শক কমেন্ট করবেন কত বছর পর। তারপরে প্রশ্ন হচ্ছে, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা আয়তন কত ছিল? কত হাত? হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কত হাত ছিল? হ্যাঁ। দর্শক উত্তরটি যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে প্রশ্ন হচ্ছে, কোন সাহাবীর গোসল ফেরেশতারা দিয়েছিলেন? হানজালা। তারপরে প্রশ্ন হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত? দর্শক উত্তরটি যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে প্রশ্ন হচ্ছে আপনার জন্য, ইবাদত কাকে বলে? আল্লাহর রাজি খুশি করার জন্য আমরা যা করি এটা হচ্ছে ইবাদত। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে, মুনাফিকি কাকে বলে? মুনাফিকি কাকে বলে? দর্শক যারা উত্তরটি জানেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে প্রশ্ন হচ্ছে, কুফরি কাকে বলে? কুফর হচ্ছে যে মানে কালো জাদু করা হচ্ছে। না না, উত্তর এরকম হবে না। যারা উত্তরটি জানেন অবশ্যই কমেন্ট করবেন। তারপরে প্রশ্ন হচ্ছে আপনার জন্য, কোরআন, পবিত্র কোরআন কারীম কোন নবীর উপর নাজিল হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কোন মাসে কোরআন নাজিল হয়েছিল? জিলহজ মাস। আচ্ছা, চমৎকার উত্তর দিয়েছে।